এতক্ষণ থেকে যা অন্যায় ভাষা বলেছ আমি সহ্য করে গেছি তাই বুঝি, কিন্তু যার কারণে আমি কলসে জল ভরেছি নিয়ে যেতে চেয়েছি, তারপর সেই কলস তুমি আমায় ফিরিয়ে দাও। কলস নেবে? হ্যাঁ এসো এসো, তোমায় কলস দাও দাও। আরে ধরিব কাঠের কলস ভাঙিব যে আমি। ওই সুন্দরী, আরে এসো এসো ও সুন্দরী চূড়া বাসনা। আরে কাছে এসে ও সুন্দরী চূড়া বাসনা। তুমি বিটিয়ে ফেলো। কোথায় কোথায় সুন্দরী? সুন্দরী, আমি তো নিজ কক্ষে করেছিলাম বিশ্রাম, ওই তো দেখতে পাই যেন নিশি ঘনিয়ে পুনরায় প্রভাত হয়েছে, যেন পূর্বে হয়েছে ভানুর উদয়। তবে তবে আমি একই স্বপ্ন দেখলাম নিজ পালঙ্কে। এক সুন্দরী নারী আমায় যেন স্বপ্নে এসে বলে গেল, ওরে লখাই, বিশ্রাম করছো স্বর্ণ পালঙ্কে, নিশি প্রভাতে হলে যদি ছুটে আসো মানুষ সরোবরে, আমায় নাকি সে দেবে প্রেম আলিঙ্গন। কিন্তু কে সেই নারী? অপরূপা সুন্দরী নারী, এমন সুন্দরী নারী আমি যেন পূর্বে কখনো দর্শন করিনি। কিন্তু স্বপ্নের কথা কি কখনো বিশ্বাস করা যায়? আমি শুনেছি গুরুজনদের মুখে নিশি প্রভাতে কালের স্বপ্ন সর্বদাই নাকি সত্য হয়ে থাকে। তবে কেই বা সে সুন্দরী নারী, কেনই বা আমায় সে স্বপ্ন দিল? এমন করে নয়, আমি যে প্রত্যক্ষভাবে প্রমাণ চাই। তবে যে করেই হোক না কেন আমায় ছুটে যেতে হবে সেই মানুষ সরোবরে, আর আমায় নিয়ে নিতে হবে প্রত্যক্ষভাবে প্রমাণ। কিন্তু এই নিশি প্রভাতকালে আমি যদি সেই মানুষ সরোবরে যাই, মা আমায় কিছুতেই যেতে দেবে না। কিন্তু আমি কিভাবে যাব সেখানে? মনে পড়েছে, এমন করে নয়, আমি ডাক দেব আমার বন্ধুকে, সেই বন্ধুকে ডাক দিয়ে নিয়ে আমি ছুটে যাব সেই মানুষ সরোবরে। তবে দেখি আমার বন্ধু কোথায় রয়েছে। কোথায় বন্ধু? হ্যাঁ হ্যাঁ, এই সখা, রে বোকা। এই হারামজাদা, আমায় বোকা বলছো তুমি? এই মিত্র, আরে শত্রু। এই আশ্চর্য তোমার লীলা। বন্ধু, বলছিলাম কি, একটু এখানে এসো, দরকার আছে। আরে শোনো শোনো গো সুন্দরী, দাঁড়া দাঁড়া গো ফুলদরি, শুনে মনের কথাটা। ও সজনী সজনী সজনী, তোকে ঘোরাবো ঝাড়খানটা। ও সজনী সজনী সজনী, তোকে ঘোরাবো ঝাড়খানটা। বদমাস, এদিকে এসো। কি তোমাকে আমি কি? আমার নাম সখা। সখা? তোমার নাম সখা নয়? না। আরে সখা কোনো নাম হলো নাকি? আরে তুই সখা মানে বন্ধু তো। আচ্ছা সখা। আর তুমি আমাকে কি বললা? কি বললাম তো? হ্যাঁ, কি বলেছো তুমি আমাকে? আমি তোর মিত্র। মিত্র না? না, আমি তোর বন্ধু। বন্ধু? আরে ভগবান, আরে মিত্র মানেই বন্ধু। তুই মিত্র বললি তো, ওই জন্য পাল্টিয়ে বল। আর আমি শত্রু হয়ে গেলাম? শোনো বন্ধু, কি বলছি কি, কেন ডেকেছি ভোরবেলা তুমি জিজ্ঞেস করবে না? হ্যাঁ আমি জানি তো। জানো? হ্যাঁ জানি তো। কেন ডেকেছিস? কেন ডেকেছি বলো তো? বাগানে হাঁটতে যাবি, তোকে ভয় লাগছে সে। অসভ্য ছেলে, কি সব বলছে? কেন ডাকলি তো? আমি বাগানে যাই,
না তুমি ওই সব নোংরা কাজ করো। আচ্ছা কেন ডাকলি তুই? কেন ডেকেছি জানো? কেন? আজ নিশি প্রভাতকালে হ্যাঁ এক স্বপ্ন দেখেছি আমি। কি কি মা কে সকা তুই স্বপ্নকে দেখলি? স্বপ্নকে তো মানুষ টিভিতে দেখছে রে, আর তুই স্বপ্নকে অরিজিনালে দেখলি? হাই রে ভগবান, হ্যাঁ স্বপ্ন না তো স্বপ্ন, স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে না। ও স্বপ্ন। হ্যাঁ। আচ্ছা কি স্বপ্ন কি দেখলি? স্বপ্ন দেখেছি জানো? কি? এক সুন্দরী নারী, আচ্ছা অপরূপা সুন্দরী সে। সুন্দরী। হ্যাঁ, হ্যাঁ। আমায় এসে বলছে কি? আমি যদি দিঘি সরোবরে যাই আচ্ছা। তাহলে আমাকে প্রেমালিঙ্গন দেবে। হ্যাঁ প্রেম প্রেম আলিঙ্গন দেবে দিঘি সরোবরে? হ্যাঁ। আর স্বপ্ন সত্যি হয় না। স্বপ্ন সত্যি হয় না? না। কে বলেছে তোমাকে? আমি বলছি। কেমন করে? সকা হ্যাঁ। আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। তুমিও দেখেছো? আজকেই নাকি? কি স্বপ্ন দেখেছো? কি? কালকে রাত্রে স্বপ্ন দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, কি দেখেছো? কি? একদম অরিজিনাল স্বপ্ন, একদম খাঁটি স্বপ্ন। হাই রে ভগ- আরে শোন না আগে, স্বপ্ন অরিজিনাল হয়? আরে খাঁটি খাঁটি। আচ্ছা কি বলো তো, বলো তো কি কি? জানিস? হ্যাঁ। আমি স্বপ্নতে চুরি করতে যাচ্ছি, নে জ্বালা। মানে নতুন দেশ মানে তো। স্বপ্ন তোমার, তোমার কাজও যেমন তুমি স্বপ্ন দেখবা তেমন, মানে চুরি করা ছাড়া আর তোমার কাজ নাই। না আগে শুন না। হ্যাঁ, কি স্বপ্ন দেখেছো? এবার আমি স্বপ্ন দেখছি হ্যাঁ। চুরি করতে যাচ্ছি। কোথায় বলতো? কোথায় কোথায়? হাতে পঙ্কজ ক্যামেরাওয়ালা নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বাড়ি। ওর বাড়িতে? বাপরে, তারপরে? সকা সর সর, আমি স্বপ্নতে যাচ্ছি, এলাকে এলাকে ঢুকছি ভিতরে। হ্যাঁ। আস্তে আস্তে এরকম করে ঢুকে? মানে চুপচাপ ও, চুপচাপ, পায়ের শব্দ যাতে না হয়। পায়ের শব্দ যাতে হ্যাঁ, না হয়। তারপরে? এবার আস্তে আস্তে দেখছি কি? যে পঙ্কজের বাড়ির গেট I love you, baby. Mwah, 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 mwah. সালা পেছে। বাড়ির গেট তো লাগানোই থাকবে। গেট গেট লাগানো আছে। হ্যাঁ। এবার আমি গেট আস্তে আস্তে ঠেলছি ভিতরে ঢোকার জন্য। কালে 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 এবার এবার কিন্তু আংনাতে চলে এসছি। গেট ঠেলে ঢুকে গেল তুমি? হ্যাঁ, মানে গেটে কোনো কিছু ছিল না লাগানো? না ছিটকানি ছিল না? না, খালি আমি আড়া ছিল। ও হ্যাঁ। তারপরে ঢুকে গেলা? ঢুকে গেলাম। হ্যাঁ। এবার দেখছি কি কি? সব বিটি ঘরের গেট লাগানো আছে, খালি একটাই ঘরের গেট খোলা আছে। একটাই ঘরে? হ্যাঁ, যেটাতে পঙ্কজ আর পঙ্কজের বউ ঘুমিয়ে আছে। ওরে বাপরে। এবার Love you, baby. Mwah, 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 mwah. আমি তোর বেবি এই! দিব। আমি বলিনি। চুম্মা দিয়ে দেখানি। কে বলছে রে? আমি বলছি কি বন্ধু, কি? তো ঘুমিয়েছিল দুজন একসাথে? হ্যাঁ, দুজন ঘুমিয়ে আছে। তারপরে? এবার আমি তো দেখে নিয়েছি কি? মানে ওরা ঘুমিয়ে আছে। ও, এবার দেখছি সামনে শোকেস। শোকেস ছিল? হ্যাঁ, ও হ্যাঁ। যত ক্যামেরা চালিয়েছে সব টাকা শোকেসে রাখা আছে। রাখা আছে অনেক টাকা? অনেক টাকা। হ্যাঁ। এবার আমি কালে কালে ঢুকছি আস্তে আস্তে। বাপরে, বুঝে গেছি। হ্যাঁ। তুমি ভালো পারো। তারপরে? কালে কালে ঢুকলাম। হ্যাঁ। এবার দেখছি শোকেসটা ঠেলছে কিনা গেটটা শোকেসের, তো খুলছে না। বুঝে নিলাম যে লক করা আছে। লক করা আছে। এবার চাবি, চাবি মেয়ে ছেলেগুলো তার চালে চাবি মানে আঁচলে বেঁধে রাখছে। হ্যাঁ 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 শাড়ি না চলে। হ্যাঁ। এবার এবার পঙ্কজের বইয়ের শাড়ি না চলে হাত রাখছি। হ্যাঁ। এবার শাড়ি না চলে যেমনি হাত দিতে যাবো, হ্যাঁ। হঠাৎ করে লাইন পালিয়ে গেল। মানে লাইনে তুমি আলোর মধ্যেই সবকিছু করছিলে? হ্যাঁ, মানে ওরা তো ঘুমে আছে। ঘুমিয়ে আছে হ্যাঁ। আর লাইট বন্ধ করতে ভুলে গেছিল নাকি? এবার হঠাৎ করে লাইন পালিয়ে গেল। হ্যাঁ আমি ভাবলাম শালাকে ভালোই হলো। হ্যাঁ, কাজ তো হলো। আমি ভাবলাম ভালোই হলো। হ্যাঁ, 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 বুঝে গেছি। হ্যাঁ। হ্যাঁ। এবার দেখছি যে লাইন পালালো, তো এবার খুলে নেবো কালে কালে। ঠিক আছে। এবার যেমনি চাবিতে দুবার হাত দিতে গেছি কি হ্যাঁ, না, হ্যাঁ। চাবিতে হাত না পরে পঙ্কজের বইয়ের মুখে হাত। বাপরে। এবার ওই উঠে বলছে ধরো তো গো চোর। আমি পালাতে লাগলাম, পালাচ্ছি রে, পালাচ্ছি। এই! বুঝে গেছি। স্বপ্নতে পালাতে পালাতে কোথায় চলে যাবে? পালাতে 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 হ্যাঁ। দেখছি একটা দুর্গা মন্দিরে না প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল। প্যান্ডেল হচ্ছিল? হ্যাঁ। আচ্ছা, এবার আমি প্যান্ডেলে চেপে গেছি। তারপরে? প্যান্ডেলে চেপে আছি। হ্যাঁ। এবার পঙ্কজ তো আমার পিছনে ছুটেছে। ছুটেছে? এবার আমি উপরে যখন চেপেছি আমাকে তো দেখে নিয়েছে পঙ্কজ। দেখে নিয়েছে? এবার অনেক প্যান্ডেলের বাঁশ এরকম রাখা আছে। আচ্ছা। দেখছি না কত বাঁশ রাখা আর আছে। তুমি তো ভালোই চাপতে পারো। হ্যাঁ, ওরকম বাঁশ রাখা আছে। হ্যাঁ। এবার পঙ্কজ তো মোটকা, ও বাঁশে চাপতে পারছে না। চাপতে পারছে না? আর তুমি কি পাতলা? আমি একটু পাতলা, ওই তো বাঁশে চাপতে পারছে না। আচ্ছা, এবার একটা লাঘা উঠিয়েছে বাঁশ। তারপরে? এবার উঠে আমাকে বলছে হে সালা নাম নে তো ঘোচাবো। এই! হ্যাঁ
আমার কাজ নাম নে তো ঘোচাবো। তারপরে তারপরে নাম নে তো ঘোচাবো। ও যেমনি যেমনি ঘোচা দিচ্ছে কিনা, ঠিক আছে। আমি আর উপরে উঠছি, তারপরে ফের ঘোচা দিচ্ছে, ফের উপরে ফের ঘোচা দিচ্ছে, ফের উপরে উঠছি। এমনি করতে করতে খুব পেটে ব্যথা, মানে পেটে চাপ পড়ছে, উপরে যাচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফের ঘোচাচ্ছে, ফের উপরে উঠছি। আচ্ছা। এবার শেষের বেলা যেমনি ঘোচিয়েছে, হ্যাঁ আমার ভাড়ি একদম পঙ্কজের মুখে হেগে দিয়েছে। এবার স্বপ্ন যখন ভেঙেছে কিনা, হ্যাঁ, আমি দেখছি পঙ্কজের মুখে কেন হাঁকবো, আমি তো বিছনা হেগে ঘিনিয়ে দিয়েছি। ছি 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 ছি। হ্যাঁ, এই বুড়া বয়সে যদি তুমি বিছানায় একদম পেট খারাপ আছে নাকি? ভাড়িয়ে দিয়েছিলাম। পেট খারাপ আছে না, পঙ্কজের মুখে ভাড়া। হেই, ছি বিছানাতে নোংরা করছো। ওই বন্ধু বন্ধু বলছে স্বপ্ন সত্যি হয় না। স্বপ্ন সত্যি হতেও পারে, হতে পারে। তুমি নোংরা স্বপ্ন দেখেছো ওই জন্য সত্যি হয় না। আচ্ছা, তুই স্বপ্ন কখন দেখেছিস বলতো? স্বপ্নটা তোমারও সত্যি হয়েছে, কেমন করে বলো তো? কেন? পায়খানাটা তুমি যেখানেই করো, করেছো তো। আচ্ছা তার মানে শোনো, তার মানে আমারটাও সত্যি হতে পারে। আচ্ছা আচ্ছা, সখা হ্যাঁ। স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। চল 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 চলো আস্তে আস্তে চল না। বলছি, শোনো বন্ধু, কি? সকালবেলা হ্যাঁ। এইভাবে কেমন করে যাবো? তবে একটা টোটো ভাড়া করে নিয়ে আসছি। বাট, তবে কি টোটো ভাড়া? সিএনজি গুলা করছিস? না 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 না, সিএনজি করতে হবে না। বলছি কি কি? যে এখন দিঘি সরোবর মানে ওই যে পাগলা ঘাট যেতে হবে। হ্যাঁ। ভালোই তো দূরের রাস্তা। আচ্ছা, ওটা মানে খেদে কাজ নাই, গুলি খেলতে ডাকছে তোমাকে আবার। হ্যাঁ, বারবার ডাকছে ওরা। সকাল হলো কি হলো না, ওইদিকে নেশা। এর বাইরের নামটা ওরা কুদ্দুস রেখেছে। ও হ্যাঁ। আচ্ছা, তো বন্ধু কি? বলছি কি, এইভাবে যাব না, তো তোমার মুখে একটা গান শুনবো, গান? আর গানের তালে তালে যাবো। হ্যাঁ, গান। হ্যাঁ। গানের শিক্ষা দিবি না, হ্যাঁ? গানের ক্লাস শিখাবি না। না না না, গান মানে জ্ঞান। তুমি ভালো পারো। হ্যাঁ। হ্যাঁ, গান মানে জ্ঞান। হ্যাঁ, ঠিক। গান স্কেল সম্বন্ধে জ্ঞান দিবি না। না না না, চল। ঠিক আছে। হনুমানের গান লাগিয়েছে কে? বলছি কি, শালা ওটা এড ভেটা ছিল। ও অ্যাডভার্ট। হ্যাঁ, বাপরে, তোমার গানের আগেও ফের অ্যাডভার্টাইজ লাগে? আরে পাগলা, আগে তো আমরাই গাইতাম। ও বুঝে গেছি। আচ্ছা, গান করো। গাইবো? হ্যাঁ, কোন গান শুনবে বল? বলছি একটা বাউল গান শোনাও তো। হ্যাঁ? বাউল গান? কেন বাউল গান জানো না? বাউল গান বাউল বাউল হয়ে যাচ্ছে। আউল বাউল হ্যাঁ, ভালো হয় না? না। তাহলে এক কাজ করো তো, কি? মায়ের গান শোনাও তো। এই, ন্যাকা কান্না আমি কিন্তু সহ্য করব না। মমতা দিদি বলছে কোন গান থেকে। বলছি কি, কি? কাঁদছো কেন বন্ধু? আওয়াগে এ মা, একে মাকে, এ মা বাহিন গে, বাপের বোন কোথাতে? এ মা সান বাহিন গে, এই, মা সন বইন হয়? এ মা, এ মা। অসভ্য ছেলে। মানে মায়ের কথা মনে পড়লো যে। হ্যাঁ, চোখ 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 দিয়ে যে জল নাই, ওটা এমনি বেড়ায় না, হ্যাঁ, চোখে আঙুলি দিবি তো বেড়াবে। নদী শুকিয়ে গেছে মনে হয়। হ্যাঁ। তো বলছি কি, যে তুই গান করো, গান করো। মায়ের গান শোনো। মায়ের গান শোনাও, ভালো লাগে। বেলুন বেলুন মাগে, লাল বেলুন, লাল বেলুন বাবা ও। মুখ মুখ কেন দাপছি রে? বাট, অসভ্য ছেলে, কি 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 সব বলছে। বাবার বাবা হ্যাঁ, আরে বাবা হলদে বেলুন। তোমার গান কি বলবো, মানে তুমি হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবা। বলছি কি, এটা গান শুরু চলবে না। অন্য শুন। আরে তোমার উত্তম কুমারের মুখ হাতে চলে আসলো যে। মুখ হাত দেবে তো হবে না, তোল্লা বড়িয়া দেবো। ওদিকে স্যার, ওদিকে স্যার। হ্যাঁ ভালো গান। ভালো গান। হে আমার গুরু দক্ষিণা, তোমার কি মায়া ছিল না? এই, কোন সালার অভিশাপে শালা, বিহা দিল আমার বাপে? এই, এটা কি আবার? এটাই তো গান। মানে বিয়ে করে খুব পস্তাচ্ছ নাকি? তাহলে এখন যারা বিয়ে করতে চাইছে ওদের জন্য কিছু বলে দাও। হ্যাঁ? যারা বিয়ে করতে চাইছে ওদের জন্য কিছু বলে দাও। ওদের জন্য আমি কি বলবো? ও সালারা যাবে যাবে, আপনি পাবে। ঠিকই আছে তাহলে। এ, চলবে না? ও চলবে না। না, ভালো গান শুন। ভালো গান করো। ভালো গান শুনবো, হ্যাঁ, বলবো। বলো।
পদ বলে দাও ঠাকুর। আগে শুন না, ভাসান চলছে বেহুলার, আগে শুন, ভাসান করতে এসছে আর বেহুলাকে বাপনকে বাদ দিয়ে দিই তাহলে। আগে শুন না রে আমার ভাষণটা। হ্যাঁ শুনি। সংসারে দুটা কুকুর। শুনে নাও, বাজনা দিতেই পারবে না, ওর স্কেল যেটা আছে। কেন এটা তো হবে না? বাপনকে বাদ করে দিছি তাহলে হ্যাঁ চলবে? হ্যাঁ, এটাও চলবে না বন্ধু। এটা চলবে না? না। তবে তুই কাহা? আমি এতক্ষণ ধরে রিহার্সেল করে স্কেল দিয়ে তারপর আমাকে করতে হবে। আচ্ছা তুই ঠিক তো আছে, খালি কাহার লাগে কাহা বাহা করছিস। আমি বলে করছি। ঠিক আছে বন্ধু, হ্যাঁ। তাহলে আমার মুখে শুনো, চলো। হ্যাঁ, ওই আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। হ্যাঁ। হই আমি দীপ, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দীপ, মঙ্গল দীপ জ্বালিয়ে যাব। জলে ওই আমি দীপ, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দীপ, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দীপ। কথা বলবো? কি বল? বলো তো এ ফর কি? এ ফর, এ ফর কি রে বন্ধু? কি? এ ফর আপেল। ঠিক বলেছো, কিন্তু বি ফর কি? বি ফর কি রে? বি ফর বেদানা হবে লাগছে। জানো না? কি? বন্ধু, আরে আমরা বন্ধু দুজন, আমি দীপ, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দীপ, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দীপ, মঙ্গল দীপ জ্বালিয়ে যাব, মঙ্গল দীপ জ্বালিয়ে যাব, মঙ্গল দীপ জ্বালিয়ে যাব। তাই তো নিশি রাত্রে কি যেন স্বপ্নে এসে বলে গেল, ওরে সুশীলা, নিশ্চিন্তে না শুয়ে থেকে সরপুরের তীরে যাও, তুমি হবে স্বামী সোহাগিনী এবং পুত্রীর জননী। এ কথা আমি কারে বলি আর কাকে বা নিয়ে যাই সেই সরোবরের তীরে? এই মাত্র
আমার দাসীকে রেখে দিয়ে ছুটে যাবো সেই সরোবরের তীরে। দাসী, ও মা দাসী, মা, ছুটে এসো। আমাকে ডাকছো? হ্যাঁ এসো। ওরে কত আদর করিতাম তোরে কাল নাগিন রে, কাঁদালে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে কাল নাগিন রে, কাঁদালে কাঁদিতে হবে রে। রানীমা, প্রণাম হই মা। সুখী থেকো মা। আমাকে ডাকলি? এটা কেমন ভাষা? তুই ডাকলি যে? আরে সেই মতো বলতে হয় না, বলো যে আপনি আমাকে ডেকেছেন। আপনি আমাকে ডাকলি? তোমাকে এত করে বুঝিয়ে আমি পারছি না মা। তুই ডাকলি যে গে? সেরকম বলতে হয় না দুসবে, বলো কি আপনি আমাকে ডেকেছেন? আপনি আমাকে ডাকলাম মা। আচ্ছা, তোমাকে নিয়ে পারা যাবে না। আচ্ছা তোমাকে ডেকেছি। আচ্ছা আমার বোনের, ডাকলি কেন তুই বল? তুই তো ডাকলি, তো বল কেন ডাকলি? আরে এমন করে বলতে হয় না, তুমি আমার দাসী, সকলে জানলে আমায় দুসবে। তাহলে কিভাবে বলবো, একটু বলো। তুমি বলো যে আমাকে কি আপনি ডেকেছেন? আমাকে আপনি ডেকেছেন? কেন ডেকেছেন? কেন ডেকেছেন? আজ আমার মনের বাসনা সরোবরের তীরে স্নান করতে যাব। আমি স্নান টান করতে যেতে পারবো না রানীমা। কেন? এই পাড়ার মাগিগুলা ভালো না। কেন ভালো না? এখানকার একটাও মাগি ভালো না পাড়ার। কি করেছে? আমাকে সবাই পুকুরে গেলে কি বলে জানো? কি? আমাকে সবাই তিন ভাতারি বলে। আমাকে দেখে মনে হয় আমি বিয়ে করেছি। ওরা তবু আচ্ছা শোনো, যখন তোমায় তিন ভাতারি বলি, হ্যাঁ মা। কেন বলি? ওটা অনেক বড় ঘটনা আছে, ওটা খবরে চলে গেছে, শুনবা তুমি? আমাকে না বললে আমি বুঝবো কি করে? শুনো তাহলে। আমি কি না একটা পাহাড়িয়ার ছেলেকে বিয়ে করেছিলাম। হ্যাঁ, প্রথমে ওটা। হ্যাঁ। তো ছেলেটা কালো ছিল, আমার থেকে অনেক কালো, তবুও কিনা মুখের গঠনটা ভালো, ওই জন্য আমি ওকে বিয়ে করে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। তারপর যখন বিয়ে করে নিলাম, শুনছো কি না? শুনছি। তারপরে বলো। বিয়ে করলো কিনা মা? এবার আমি তো ঠিক মতন বিয়ে করে নিলাম। এবার বিয়ের পর আমার মনে চলে আসলো কি আমার যে বাচ্চা কাচ্চা হবে ওর থেকেও তো অনেক কালো হবে, হাড়ির তালিয়ার মতো। ওই জন্য ওর কাছ থেকে ভেগে এই সকল্লাপুরে বিয়ে করলাম। কার সঙ্গে করলি? একটা ঘোষের বাড়িতে করলাম। ছুরাটা দেখতে খুব ভালো। আমি কি না, আমার তো বাড়ি মালদাতে, জানো তো দাদা, আমার বাড়ি মালদা। হ্যাঁ। তো মালদাতে ওই গেছিল এক্সপো মেলা শুনতে, ওই দেখতে গেছিল মেলাতে ঘুরতে। তো ওখানে ওকে দেখতে পেয়ে নিয়েছি। আচ্ছা। এবার কথা চোখে চোখ পড়ে গেছে, এরকম ভাবে ওই দেখছে আমিও দেখছি। এবার তো আমি ভাবছি ওর দিকে দেখছি কিন্তু ভালোভাবে। এবার ওই ফাট করে আমাকে একটা চোখ মেরে দিল, জানো, এইভাবে চোখ মারলো। আচ্ছা। আমি তো কিছু না ভেবেই একভাবে দুইভাবে চোখ মেরে দিলাম একদম। আচ্ছা। আমি দুটা চোখ মেরে দিয়েছি। এবার ওই হেসে নিয়েছে ওই ছুরা। আচ্ছা। তার মানে জানোই তো, হেসে গেল মানে ফেসে গেল। তো ওর বাড়িতে, তারপর ওর বাড়ি থেকে সব জানাজানি হলো, তারপর আমার বিহাটিয়া হলো, ওর বাড়িতে বিয়ে করলাম। এবার ঘোষের বাড়ি তো জানোই, ওর বাড়ি গেছি রানীমা। হাই রে মাক্ষী ঘিন 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 করছে, দুনিয়ার মাক্ষী। ওখান থেকে আমি থাকতে পারলাম না রানীমা, ওখান থেকে ভেগে এখন মালদাতে বিয়ে করে আছি। এখনো বিয়ে করে আছোই? হ্যাঁ মা। আরে দু চারটা পেলে ধরে নিব। কি? কোথাও থেকে আসুক না, এখন ধরেই নিব এক্ষুনি। এটাকেও ছেড়ে দেবে? ছেড়ে দিব। এটা মনে হয় বেশি দূরে বিয়ে করোনি। না না, কাছেই করেছো। ওই জন্য তো একসাথে থাকি। ও, তুমি চলো আর বিলম্ব নই, কলস নিয়ে এসো।
ও আমারও কাপড় টাপড় আছে অনেক। হ্যাঁ যাও। ঠিক আছে মা। আর একটা কথা আমি তোমায় বলবো, একাকিনী কোনো নারীকে বাড়িতে ভালো লাগে না, কেননা তার স্বামী দেবতা যদি তাকে ছেড়ে চলে যায়, একমাত্র স্বামী ছাড়া মনের কথা কাউকে বলা যায় না। তাই আমার মনে যত দুঃখ, যত যন্ত্রণা, আজ আমি তোমায় খুলে বলবো। তুমি এসো দাসী, আজ আমি তোমায় সমস্ত কথা বলো বলো। ওই কলস, এই যে মা, চলো এবার। চলো মনির আনন্দে গানের ছন্দে আমরা সরোবরের তীরে পৌঁছে যাব। আমি তো ছোট মানুষ, বলছি ধুইতে পারবো না, ওই জন্য বালতির নিয়ে এসেছি। চলো তবে আর বিলম্ব নই। চলো মা। ওরে কামতি কলসি নয়া ওরে নদীর তীরে যাই জনিয়া। দেখো না ওই পাঠার তুইলা সে কদম তোলা কত না গো রসিয়া। চলো
রানীমা গানের ছন্দি বলছো না ভূত তো কাছে নাকি ওলা কালো কালো কি এই কচু। বড় নদী দেবেন কচু ধরে নিয়েছে। হ্যাঁ সরো, আরে বিলম্ব না করে তুমি স্নান করে দাও। রানীমা আমার এমনি স্নান হবে না, আমি গুলটুল মাজবো আগে। আচ্ছা করো, যা ইচ্ছে তাই করো। বন্ধু, হ্যাঁ এটাই বুঝি দিঘি সরোবর? হ্যাঁ হ্যাঁ এটাই দেখি সরোবর। পাগলাঘাটে চলে এসেছি। হ্যাঁ পাগলা ঘাট চল। চলো বন্ধু, হ্যাঁ। তবে দেখি যে আমায় স্বপ্ন দিয়েছিল আচ্ছা। তাকে কোথাও দেখতে পাই কিনা। হ্যাঁ চল চল দেখি তো। কিন্তু বন্ধু, হ্যাঁ বন্ধু, তোর যে স্বপ্ন হলো, হ্যাঁ তুই যে বলে স্বপ্নকে দেখলি তো কই? সেটাই তো বন্ধু। দাসী রানীমা তুমি স্নান করো, ওই যে আমি কলসি জল ভরে নিচ্ছি। তবে মিথ্যা দেখলাম নাকি? তুমি এদিক না। ওদিক দেখো, আমি খুঁজে দেখো তো, খুঁজে দেখো। বেশ তাই হবে। দেখছি দেখছি দাঁড়া। মা আমার স্নান হয়ে গেছে, এবার তুমি করো যাও। বেশ যাও, আমি স্নান করবো না, কলসি জল ভরবো। বেশ মা। বন্ধু, এই ওই দেখো, কই ওই যে একজন যেন জল ভরছে, ওটা? ওই যে সুন্দরী নারী। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। এই আমায় স্বপ্ন দিয়েছিল গো। এই তোকে স্বপ্ন দিয়েছে। চলো চলো, কাছে গিয়ে আমরা কথা বলবো, চলো। আয়, 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 আয়। জল ভরো সুন্দরী, হোক না জহলে না দাও ঢেউ, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর কে। জল ভরো সুন্দরী, ভবন জহলে না ঢেউ, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর কে। হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর কে। জল ভরি দিল তোমার দিঘি সরোবরে, তোমার সাথে কথা হইতে মনে লাগে, তোমার সাথে কথা হইতে মনে ব্যথা লাগে। কি বলছো সুন্দরী? মনে তোমার ব্যথা? চলো, তোমার সঙ্গে কথা বলতে কেন আমার মনে ব্যথা লাগে? মনে ব্যথা করছে বুঝি? কেন জানো? কেন গো? তোমায় দেখে মনে হয় হ্যাঁ, এখনো তোমার নাক থেকে দুধের গন্ধ যায়নি। তুমি যে শিশু সন্তান, আমি বলছি মায়ের সন্তান, মায়ের কোলে ফিরে যাও। উচিত নয় তবু এই বাক্য বলা, কারণ তুমি তো আমায় ডেকেছো সুন্দরী। আমি কেন এখন ডেকে আমায় বলছো তুমি শিশু সন্তান?
তুমি কি ভুলে গেছো স্বপ্নের কথা? কি? মনে নাই বুঝি? না। তবে আমি তোমায় মনে করিয়ে দেবো। বলো। নিশীতে স্বপ্ন দিলে পাহালো ছোট মুখী বড় কথা না বলো গোমরি, লজ্জা শরম আজি ইমান নাই গো তোমারে, লজ্জা শরম আজি ইমান নাই গো তোমারে। ছোট মুখে বড় বড় কথা, তোমায় দেখে কি মনে হয় জানো? কি মনে হচ্ছে? এখনো তুমি তোমার মায়ের দুধ পান করছো। এই সুন্দরী, মায়ের সন্তান মায়ের কোলে বসে গিয়ে দুধ পান করো, যাও। এই সুন্দরী, কেন তুমি বড় বড় কথা বলছো আজ আমায়? সুন্দরী, এত বড় স্পর্ধা? নিজেই তুমি স্বপ্ন দিয়েছিলে আমায় নিশীতে, বলেছিলে দিঘি সরোবরে আসলে নাকি দিবে তুমি আমায় প্রেম আলিঙ্গন, আর তুমি আমায় শিশু কথায় সন্তান আমি বলছো। হাসবো না রাখবো আমি কিছু বুঝেই উঠতে পারছি না। এ তোমার মনের ভুল ধারণা। কোনো মানবকে স্বপ্ন দিতে পারে না। তবে যে আমি তোমায় দেখেছিলাম স্বপ্নে, আমার স্পষ্টভাবে মনে আছে তোমার মতো সুন্দরী যেন তোমাকেই আমি স্বপ্নে দেখেছি। তবে বারবার তুমি সুন্দরী বলছো। আচ্ছা বলো তো, কোথায় তোমার ঘর, তোমার কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। দেব সুন্দরী, দেব পরিচয়। আজ বুঝতে পেরেছি পরিচয়ের আদান প্রদান না হলে তবে তুমি প্রেমে দেবে না। শ্রবণ করো। আর চম্পলাতে বাড়ি ওই আমার চম্পলাতে ঘর, পিতার নামটি যদি সদাগর, আমি লক্ষ্মীধর। পিতার নামটি যদি সদাগর, দিলাম পরিচয়। এসো, এবার তুমি আমার প্রেম আলিঙ্গন করো। তাকে চিনতে পারলে না? না মা, তুই করছিস তো কিছু না, আমি করছি তো জ্বালা না। এই, ও মা, ওকে চিনি না। কার জন্য এসে এখানে? আমি চিনি। তোর তো লাভ হচ্ছে, আমার কোনো সে লাভ অন্য নেই। কেউ নয়, চম্পকনগরের যে অদৃশ্য রয়েছে চাঁদ সদাগর, তারই সন্তান। এত বড় হয়ে গেছে মা। তাই তো, বলছি- সেই ছোটতে দেখেছিলাম, আজ এত বড় হয়েছে। তাহলে আমাদের সাথে এই ব্যবহার কেন করছে? ও জানে না বুঝি। এই সুন্দরী, এই মাত্র সুন্দরী, তাকে পরিচয় দিতে হবে। এসো, আজ তুমি আমায় প্রেম আলিঙ্গন। দাঁড়াও, দাও। এমন কথাই বলো না। এ কি বলছো তুমি? হ্যাঁ, তুমি যদি আমার পরিচয় জানো হ্যাঁ, তাহলে তুমি অবাক হয়ে যাবে। অবাক হয়ে যাব। আরে কিন্তু কে তুমি? দুর্ব্যবহারটা করবে না আমার সঙ্গে। কিন্তু পরিচয় দাও সুন্দরী। সত্যই যদি তুমি আবার পরিচিত হও। আমি বলছি তুমি আমাকে সুন্দরী বলাটা বন্ধ করো, তারপরেই তো পরিচয় দেবো। বেশ, তবে পরিচয় দাও। আমি তোমার অন্য কেউ নই, তবে কে তুমি? আমি তোমার মামিমা হয়ে ভাগ্নে ঠাকুর। মা বিভা? হ্যাঁ। এ কি বলছো তুমি সুন্দরী? আজ কেন মিথ্যে কথা বলছো? আজ তুমি আমায় ছলনা করে রেখেছো দিঘি সরোবরে, আর এখান থেকে আমায় প্রেম আলিঙ্গন দেবে না বলে আজ তুমি মামিমার রূপ ধারণ করছো। আজ শিশু সন্তান বলে এতক্ষণ থেকে চুপটি করে রয়েছি, এখনো কাকে কি বলতে হয় তোমার অজানা। ভালো বলছি, এই সুন্দরী। ভালোই বলছি, তুমি আমায় সুন্দরী বলবে না, তুমি হলে আমার ভাগ্নে ঠাকুর। কেন তুমি বারবার মিথ্যে কথা বলছো? আজ যদি তুমি আমার মামিমা হতে, আমি হতাম তোমার ভাগ্নে। অবশ্যই তোমায় আমি কোনোদিন দর্শন করতাম, কিন্তু তোমায় তো আমি কখনো দর্শন করিনি। মায়ের মুখে তোমার কথা কখনো শ্রবণ করিনি। কি মতে তুমি আমার মামিমা, আর আমি তোমার ভাগ্নে হই চুপ বলতে করো। পারো? রাজপুত্রের এহেন ব্যবহার হতে পারে না। তুমি যদি আমার ভাগ্যে না হতে, কি করতাম জানো? কি করতে? কাজ করে কি চোর দিতাম। এই সুন্দরী, তুমি
তুমি আমায় মারবে? তুমি হয়তো জানো না চম্পকনগরের রাজকুমার আমি, যার দিকে একেবারে দৃষ্টি দিয়েছি সে সকল কিছু আমি আপন করে নিয়েছি। কুমার বলে তো লালসা জেগেছে। তোমার ব্যবহার, তুমি কুমার হতে পারো কিন্তু তোমার ব্যবহার কি জানো? একটি চণ্ডালের মতো। এই সুন্দরী, অপরূপ সুন্দর দেখতে তুমি, কিন্তু বাণী কেন এমন প্রয়োগ করছো? মিষ্টি মিষ্টি বাণী প্রয়োগ করো, শুনতে যে অতি সুন্দর লাগবে। তোমাকে কেন বলবো? তাই কেন বলছি না, তুমি আমার ভাগ্নে ঠাকুর। দেখো, বারবার বুঝিয়ে বলছি ভাগ্নে ঠাকুর, তুমি এখন শিশু সন্তান, কাকে কি বলতে হয় তোমার তাও জানা। বারবার বলে চলেছো তুমি আমার মামিমা, কিন্তু তোমার বাক্য যে আমার কখনো বিশ্বাস হয় না। অদূরে সরে না থেকে তুমি আমায় হেসে হেসে আজ প্রেম আলিঙ্গনটা। তোমায় দেখে কি মনে হয় জানো? তুমি একটা পাগলা কুকুর। ও তুমি হেসে হেসে মা পাশে বসে দাও না আলিঙ্গন। ও তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি এসো বলছি, এসো এসো বলছি। এই সুন্দরী, তুমি দূরে হয়ে যাও, ওরে ভাবি কাছে শোনা। আমি তোমার মামিমা, বলি যে তোমার মামিমা। বিশ্বাস করি না বাবা বাবা, আমি যে তোর মামিমা, বলি যে তোমার। এই সমঝি তুমি দূরে হয়ে যাও, ওরে ভাবি কাছে শোনা। এই সুন্দরী, এই সমঝি সমঝি। বারবার বলে চলেছো তুমি আমার মামিমা, তবে সবার করো। যখন ছিল মামায় আমার ছিলে তুমি মামি। আর এখন আমার মামা নাই রে, আমায় বলো স্বামী। এসো বলছে। হেসে হেসে কাছে এসে চূড়াও বাসনা। এসো বলছে, এসো বলছে। তুমি বাচ্চাটা ছেড়ে দাও। তুমি যদি আমার ভাগ্যে না হতে, মা, জানো তোমার মুখে আমি তত দিতাম। তাই বুঝি? এই বন্ধু শোনো শোনো শোনো, বলছি কি ওরা যেতে চাইছে, যেতে দিয়ে দিই। তুমি দেখেছো, বললেই হয়ে গেল। ওরা যদি তোমার শাশুড়ি হয় তো তুমি মেনে নেবে? যদি ওর মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি এই মানে এটা ভালো আছে তোমার? ছেড়ে দাও, পথ খারাপ ছেড়ে দাও। তোর ও পাটা- পথ ছেড়ে তেরে তাই বুঝি? নদীর মালা বিলাপ বনে উঠি
সীতাকে হরণ করেছিল লঙ্কা রাবণ, সেও তো একজন নারী ছিল। তার পাপে কি হয়েছিল জানো? কি হয়েছিল? কি? স্বয়ং পবন পুত্র হনুমান স্বর্ণ লঙ্কা পুড়িয়ে ভস্য করেছিল। তাই বুঝি? তেমন করি ওরে ভাবিনি তুমি ভস্য হবে। তাই বুঝি তোমার জন্য ভস্ম হতে রাজি? ওরে মামি বাজে হয়েছিল বকুলের কানাই। শুনেছি তাই মামি বাজে অন্যায় বললে দোষের কিছু নাই। আরে ধরি মশা হৃদয়ঞ্চ ছিরি বজে আমি আরে ধরি মচু লেরো মুঠি ছিরি বজে আমি আরে ধরি বাবা লারো মালা ছিরি বজে আমি সুন্দরী। ওরে এসো এসো ও সুন্দরী চূড়া বাসনা। আরে ধরিব ফেরো কলো জানিব যে আমি ভাগে ঠাকুর, এতক্ষণ থেকে যা অন্যায় ভাষা বলেছো আমি সহ্য করে গেছি। তাই বুঝি? কিন্তু যার কারণে আমি কলসে জল ভরেছি, দিয়ে যেতে চেয়েছি, তারপর সেই কলস তুমি আমায় ফিরিয়ে দাও। কলস নেবে? হ্যাঁ এসো এসো, তোমায় কলস দেবো আমি। দাও। আরে ধরিব ফেরো কলস ভাঙিব যে আমি ওই সুন্দরী। ওরে এসো এসো ও সুন্দরী চূড়া বাসনা। ওরে কাছে এসে ও সুন্দরী চূড়া বাসনা। আমি গটিয়ে দিয়েছি প্রমাণে তুমি মিটিয়ে ফেলো।